ওই বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়েত পাইয়া ওলি হয়। কথা কইেন না খালু। দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়েত পাইয়া ওলি হয়, ঠিক কি না? ঠিক। এক পীরের হাত থেকে আরেক পীরের হাতে খেলাফত নিয়া ওলি হয়, নেক আমল কইরা আল্লাহর প্রিয় বান্দা হইয়া ওলি হয়। আর আমি আব্দুল কাদের জিলানী দুনিয়াতে ওলি না। কোথায় ওলি? বলে আমি আব্দুল কাদের জিলানী আমার মায়ের গর্ভ থেকে ওলি। আর এই ওলিটারে কয় মাদার জাত ওলি। আশেক বলে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। আমরা যে আসতে কইনি একটু জোরে কই না। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইন, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কাঁধে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন নবীর কদম মোবারক। আর দুনিয়াতে যত পীর আছে, শুধু হবিগঞ্জ না, সারা বাংলা সারা বিশ্বে যত পীর আছে, সব পীরের কাঁধে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম আছে। আর যে ব্যক্তি আর কেউ যদি কয় না আমার কাঁধে গাউসে পাকের সোহবতের কাঁধ নাই, নুরানি কদম নাই, তাইলে ওই ব্যক্তি ওলি হইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক বলে আরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। এবার আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ডাইনে বামে না ভাইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণের মাহফিল, গাউসুল আজম সুন্নি সংগঠনের মাহফিল। ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কি ঘটনা ঘটাইতে পারে আর না ঘটাইতে পারে। গাউসে পাকের জন্মের আগ থেকে জন্মের পর পর্যন্ত যত কারামত আছে, আমার মনে হয় হবিগঞ্জবাসী জানে না এমন কথা নাই। সব বক্তারা কিছু না কিছু গাউসে পাকের শান আজমতের আলোচনা করে। আর আমি আজকে আপনাদের কাছে গাউসে পাকের জামানায় গাউসে পাকের মুরিদের সমতুল্য একজন গাউসে পাকের আশেকের আলোচনা করব। ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের লিখিত কিতাব আল ফাতহুর রাব্বানী ওয়াল ফাইজুর রহমানী কিতাবের মধ্যে সুন্দর করে ওই ঘটনাটা লেখা রয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের সামনে দিয়া ওই ব্যক্তিটা সব সময় আসা যাওয়া করত, কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কোনোদিন বসতো না। কিন্তু আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে কেউ যদি বসতো, তাইলে ওই ব্যক্তিও ওলি হইয়া যাইতো।
আতরওয়ালার সাথে থাকলে গ্রানটা কই কিসের? জোরে কই না। আতরওয়ালার লগে থাকলে গ্রানটা কই কিসের? আতরের গ্রান কয় রে বাবারা। আর যদি আতরওয়ালার লগে না থাইকা ওই এলাকার কোনো মেতরের সাথে চলাফেরা করে, তার শরীরে ময়লার গ্রান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার না। এখন তো আপনি গাউসে পাকরে পান নাই, খাজা গরিবে নেওয়াজরে পান নাই, মুজাদ্দেদে আলফে সানিরে পান নাই, বাহাউদ্দিন নকশবন্দিরে পান নাই। আপনি কার কাছে যাইবেন? আপনার চোখে যে ফিটটারে ভালো লাগে, যে ফিটটারে পছন্দ হয়, ওই ফিটটার কাছে যাইবেন। হুজুর, এখন এই ফিটটাতে বালা আমি কেমনে বসতাম? এবার আমার মদিনার কামলিওয়ালা নবী ইবনে মাজা শরীফের 303 নম্বর হাদিস শরীফ পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করে, আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাহ। হে সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম। হে সাহাবীরা, আমি নবী কি তোমাদেরকে জান্নাতি অথবা উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয়, কলু বালা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন, মানে পীর সম্পর্কে খবর দেন, হক ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। পীর হইল ওই ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা হইল ওই ব্যক্তি, উত্তম ব্যক্তি হইল ওই ব্যক্তি। ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা, ওই ব্যক্তির কথা নবী কয়, রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আইবি যুকিরাল্লাহ যুকিরার রাসূল, তার চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হয়, এটা উত্তম ব্যক্তি। আপনি যে পীরের হাতে হাত দিয়া বায়াত নিলেন, আপনি চিন্তা কইরা দেখেন, আপনার পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়নি, আপনার পীরের দিকে তাকাইলে নবীর কথা মনে হয়নি। যদি মনে হয় তাহলে মনে করবেন এই পীর দিয়া কাম হইব, আর যদি না মনে হয় তাহলে কিন্তু কাম হবে না। বাবা বলে, হুজুর, পীরের দিকে চাইলে আল্লাহর কথা কেমনে মনে হইব? পীরের দিকে চাইলে নবীর কথা কেমনে মনে হইব? পীরের ইমানের দিক দেখবেন, পীর নবীরে নূর মানে কিনা, পীর নবীরে হাজির ও নাজের মানে কিনা, পীর নবীর গায়েবের খবর মানে কিনা, পীর নবীর সালাতু সালামের ব্যাপারে ক্লিয়ার কিনা, ওই পীরটার আমল আখলাক বালা কিনা। যদি কোনো সময় দেখেন ওই পীর বেডি লয়া কোনো জায়গায় বৈশা রয়েছে, আসলে এটা কি পীর না বন্ধ? ওই পীর সিগারেট টানে, এটা কি বালা না বন্ধ? কথা কম বন্ধ। কারণ হক্কানি পীর কোনোদিন নারীদেরকে নিয়ে বসতে পারে না। হক্কানি পীর কোনোদিন মাকরুহে তাহারিমা সিগারেট খাইতে পারে না। হারামের কাছাকাছি। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আমি না, আমার ওস্তাদের ওস্তাদ ওনারা, মুফতি মোহাম্মদ আব্দুল আলী কাদেরী, উনি আপনাদের হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল এম.এ মাদ্রাসার সাবেক মুহাদ্দিস হুজুর, এখন কুলাউড়া জুরিতে আছেন। ওনারা আমাদের বড় বড় ওস্তাদ যিনারা, তাদেরকে বানায় ওনারা। ওনারা জিজ্ঞাসেন, হুজুর যে পীরে এমন 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 এই কাজগুলা করে, হুজুর এটা ফির নি? বলে, এটা ফির হইব বেটা, এটা ফিসা দিয়ে ফির দিবে। পীরের নামে জি রয়েছে সারা দুনিয়ার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নি? তো ওহাবিরা আমরা কথা কনের সুযোগ পাই এই কারণে, সুন্নিয়তের ভিতরে পীরের সাজদাতুন যাইব, মাদারের সাজদাতুন যাইব, আমরা দেই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। বেফরদা ভাবে পীর মুরিদি চলবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা এগুলা করে, এর কারণে আজকে হক্কানি পীরদের বদনাম হয়। কি কথা কন না কেন? এলো হক্কানি পীর ওইটা বাবা বাবা কি ধরে অতলা ক্যামেরা তোর চোখে লাগে না? হ্যাঁ, আমরা জিলু ভাই ছেলে। জিলু ভাই কো? হ্যাঁ, এবার আসেন। এই তুই হাজলামি করিস না, এতে ফান খাইছে বুঝছেন নি? শুধু খাইছেন, আমি যখন আল্লাহ আমিন কইছি, শুধু শুধু মানুষের দিকে চাই মুখ করে দেখো আমিন আমিন আমিন। ছি আল্লাহ, শয়তান সপ্তাহ ছুটিতে গিয়ে আজকে তে করিয়া তোরে দিয়া গেছে। এই জন্য হক্কানি পীর মাশায়েখদের খাসলত হচ্ছে ওনারা এমন ভাবে চলবে, আগে শরীয়তকে প্রাধান্য দিবে। আর
বন্ডরা শরীয়তকে প্রাধান্য দিবে না, বন্ডরা দেখবেন ইসলামী শরীয়তে বাধা দেয় এমন কাজ করবে। এজন্য একজন আশেক লেখছে, আরে বন্ডরা করুক যতই বন্ডামি, শত্রুরা করুক যতই দুশ্মনী, তুমি গাউসুল আদম লাসানি, তুমি গাউসুল আদম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন হে বড় পীর আব্দুল কাদের ফকির আনি, বলেন হে বড় পীর আব্দুল কাদের আনি, বলেন হে বড় পীর আব্দুল কাদের করে না নি, বলেন ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশ্মনী, তুমি গাউসুল আদম লাসানি, বলেন গাউসুল আদম লাসানি, হে আব্দুল কাদের জিলানি, বলেন হে আব্দুল কাদের জিলানি, জিলানি 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 জিলানি, হে আব্দুল কাদের জিলানি, হে আব্দুল কাদের জিলানি, ভক্তের বিপদ হলে পূর্ব পাশে, তুমি যদি তাকো পশ্চিম পাশে, ডাকার মতো যদি ডাকতে জানে, ডাকার মতো যদি ডাকতে জানে, দূর কর ভক্তের পেরেশানি, দূর কর ভক্তের পেরেশানি, বলেন হে আব্দুল কাদের জিলানি, আরে বন্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশ্মনী, তুমি পীরানে পীর দস্তগীর জিলানি, হে আব্দুল কাদের, বলেন না হে আব্দুল কাদের জিলানি, বলেন হে আব্দুল কাদের। তাহলে তোরের দোকানদারের সাথে বন্ধুত্ব করলে গায়ের ভিতরে গুয়ের গন্ধ কয়, মাশাআল্লাহ বোঝা গেছে কামের লোক আছে। আতরের দোকানদারের সাথে যেমন ভাবে চললে আতরের গ্রাম কয়, মেতরের সাথে চললে শরীরে দুর্গন্ধ কয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মস্তবিয়ে রুমির মধ্যে লিখতেছে, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। সুবহানাল্লাহ। কইতেছে ভালো মানুষের সাথে চললে ভালো হইবা, খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হইবা। তা আমি করতাম না, তুমি কইতে পারে। সর্দার একজন বালা, আপনার অসুবিধা হইতেছে কোনো? মাশাআল্লাহ ভাই যাবে সুন্দর সবাই। তুমি সে রাগ করো না, আমার কইছে আগে দিয়া হুজুরে, ঠিক আছে নি? আই দস্তা দস্তা আজকে আপনি কেরাটা শরীরের ভিতরে আমি টিকিট বিরে বললো কি সাথ করেছিল। আপনারা বলেন বাবারা, তাহলে আতরওয়ালা থাকলে লগে থাকলে কিসের গ্রাম কয়? মেতরের সাথে থাকলে শরীরের মধ্যে গুয়ের দুর্গন্ধ কয়। এবার ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের কাছে দিয়ে ওই যুবক ব্যক্তিটা সব সময় আসা যাওয়া করে, কিন্তু আব্দুল কাদের জিলানীর দরবারে আসে এবার যখন এই ব্যক্তি আব্দুল কাদের জিলানীর দরবারে আসে না, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের একজন লোক তারা প্রত্যেকদিন দাওয়াত দেয়, কিরে ভাই সাহেব এলাকার কত মানুষ গাউসে পাকের দরবারে আসে, তুমি কেন আসো না? বলে আমি না আসার কারণ হইল আমি ততক্ষণ পর্যন্ত আব্দুল কাদের জিলানীর দরবারে যাব না। বলে কেন? বলে যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীর কোনো অজস্র কারামত না দেখব। বলে ঠিক আছে, তুমি কি কারামত দেখতে চাও? বলে আমি কি কারামত দেখতে চাই এটা আমি বইলা করাইতে পারবো না,
আমি দেখবো যখন আমার চোখের সামনে আব্দুল কাদের জিলানীর একটা অজস্র কারামতের কোনো কিছু আমার চোখের সামনে ধরা দিবে, আমি নিজে আব্দুল কাদের জিলানীর দরবারে যাব, নচেত আমি যাব না। ঠিক আছে, মানলাম। এবার ওই ব্যক্তি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের দরজাটার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সব সময় আব্দুল কাদের জিলানী কি বক্তব্য দেয় দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনে, কিন্তু গাউসে পাকের দরবারে যায় না। দরবারে যায় আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওই যে আল ফাতুর রব্বানি ওয়াল ফায়জুর রহমানি কিতাবের কথা বললাম, ওই কিতাবের 87 নাম্বার আলোচনার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আমার গাউসে পাক এমন টাইমে ওই বক্তব্যের মধ্যে বলতেছে, হে আমার দরবারের ভক্তরা, আমার দরবারের ছাত্ররা, তোমরা যারা এখানে আসলা, আমি এখন তোমাদেরকে একটা ওয়াজ করতেছি, তামুতু কাবলাল মাউত, নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি মুহাম্মদ আব্দুল আলী কাদেরী হুজুরের আগমন, মুহাদ্দিস হুজুরের আগমন, মুহাদ্দিস হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে হুজুর মাহফিলের সম্মানিত সভাপতি, ওনাদের সামনে ওয়াজ করার মতো যোগ্যতা শামীম রেজার নাই, তবু হুজুর যদি নেক নজর দেয় আমি দুই একটা কথা বইলা গাউসে পাকের ছোট্ট কারামতটা বইলা শেষ করতাম নি। হুজুর একটু বলি, গাউসে পাক ওয়াজ করতেছে আল ফাতুর রব্বানি ওয়াল ফায়জুর রহমানি কিতাবের 87 নাম্বার আলোচনার ধারাবাহিকতায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার ভক্তদেরকে বলতেছে, আমার ভক্তরা, আজকে তোমাদের কাছে আমার ওয়াজ হইল একটা। বলে কোন ওয়াজ? বলে তামুতু কাবলাল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এটা কেমন ওয়াজ করলাম? গাউসে পাকের দরবারে যে ভক্তরা বসা ছিল তারা বুঝা ফেলাইছে। সুবহানাল্লাহ। বলে হুজুর এই কথার মানিটা আমরা জানতে চাই। গাউসে পাক শুধু এই কথাটা বললেন, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাও, মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো। হুজুর বুঝতে পারলাম না মরার আগে মরে কেমনে, মরার আগে মরে কেমনে। আমার তো মনটা চাই এই বিষয়টা ভালোভাবে জানার জন্য, এই কথাটার হাকিকত আমরা জানার জন্য আমার বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ওনার ভক্তদেরকে বোঝাইতেছে। গাউসে পাক বলতেছে, দুনিয়ার জমিনে কোন মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, দুনিয়ার মুমিনের মধ্যে কোন মানুষ যখন তার মনিবকে পাওয়ার জন্য তার কর্মগুলা সম্পাদন করা শুরু করে দেয়, একজন বাসের ড্রাইভার, একজন গাড়ির ড্রাইভার যেমন ভাবে তার গাড়িটাকে পরিচালনা করে, ডাইনে বামে নিয়ে গেলে গাড়িটা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। একটা মানুষ তার মনিবকে খুশি করার জন্য দুনিয়াতে যখন নামাজে দাঁড়াইবো, ওই ব্যক্তি যেন এমন ভাবে নামাজে দাঁড়াই স্বয়ং খোদা তারে দেখতে, খোদাকে দেখতেছে। যদি খোদাকে না দেখে তাহলে বিশ্বাস রাখতে হবে ওই ব্যক্তিরে তার খোদা দেখতেছে। হুজুর এটা তো মরা হইল না। বলে দুনিয়ার মানুষ তাকবীরে তাহরিমা মানে হইল আল্লাহু আকবার বলে দুনিয়ার সকল কাজকে হারাম করে দিয়ে দাঁড়াইয়া যাওয়া। তোমরা যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইলে দুনিয়ার সকল কুফু যা আছে সকল কিছু মর কইরা মারাইয়া দাফন কইরা তোমরা নামাজে দাঁড়াও। আর দুনিয়ার জমিনের মধ্যে নিজের কলবটাকে জিন্দা করার জন্য যখন একজন হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করো, তখন তুমি আরেকবার মারা যাও। তবে এই মারা দুনিয়ার মারা যাওয়া না রে মুসলমান। আমি আব্দুল কাদের জিলানী বললাম, তামুতু কাবলাল মাউত, এই মরার অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হক্কানি মুর্শিদ যারা, হক্কানি পীর যারা, ওনার বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, ওনাদের সাথে হাতে হাত রেখে বায়াত নিলে একমাত্র আল্লাহ নবীর প্রেমে মরা হইয়া যায়। ওরে চাইতে জানলে পীরের বস্তু নাহি ফিরে আসে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টাইনা নিব কাছে রে তোরে, টাইনা নিব কাছে দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা। বলে যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আর
আরে 36 বছরে কারো কেন কি ফুটে না, আবার 6 মাসেরও কালে দয়াল পাই যে 16 আনা রে দয়াল পাই যে 16 আনা। আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল পীরের খেলা। যখন আমার গৌসে পাক তামুতু কাবলাল মাউত মরার আগে একবার মইরা যাওয়ার কথা বললেন, হক্কানি পীরের কদমে আইসা হাতে হাত দিয়া আল্লাহ নবীর প্রেমে মরার কথা বললেন। এমন টাইমে তাকে দেখতেছে একজন একজন করে গৌসে পাকের দরবারের যত ভক্ত মুরিদরা ছিল, কেউ বেহুশ হইয়া পড়ে যাচ্ছে, কেউ মাথা চক্কর দিয়া পড়ে যাচ্ছে। ওই ছেলে দূর থেকে যখন এমন কাণ্ড দেখলেন, আমার গৌসে পাকের দরবারে হাজির হইয়া ডাক দিয়া বলতেছে, ও গো আব্দুল কাদের জিলানী, আমি এতদিন পর্যন্ত আপনার এমনই একটা কারামত দেখতে চেয়েছিলাম, আজকে দেখলাম ও আব্দুল কাদের জিলানী এই মুহূর্তে আপনার দলে আমারে ভর্তি করাইয়া আমার সকল সম্পদ আপনি আব্দুল কাদের জিলানীর কাছে আমি দান করে দিলাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলের যে সম্পদগুলা পাইলেন, এখনো গৌসে পাকের বাগদাদ শহরে মাদ্রাসায়ে নিজামিয়া নামক একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটা আমার গৌসে পাক ওই ছেলের দানকৃত সম্পদের মধ্যে বানাইছে। আর ওই মাদ্রাসায় এখনো বড় বড় হক্কানি রব্বানি আলেম ওলামা তৈরি হয়। আজকে আপনারা এই তাকুরিয়ার জমিনে আয়েশা খাতুন সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা বানাইলেন, এলাকার মানুষ সহযোগিতা করেন, মাঝে মাঝে করেন, মাঝে মাঝে করেন না, টাকা দিলে সহযোগিতা হয় না। আপনার একটা সন্তানকে এই মাদ্রাসার মধ্যে যদি ভর্তি করে দেন, গৌসে পাকের মুহাব্বতে হয়তোবা আপনার ছেলে একজন ওলিও হইতে পারবে। ওলি শুধু হবে না, আলেম হবে। ও বন্ধু, আমি জানতে চাই, একটা সন্তান যদি আলেম হয়, আমার নবী বলেছেন ওই সন্তান যখন তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, চতুর্থ তাকবীর দিয়া সালাম শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আপনারা বলেন, এত সুন্দর ফজিলত জানার পরে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়ানোর দরকার আছে না নাই? টাকা দিলে শুধু সহযোগিতা হয় না, দান দিলে সহযোগিতা হয় না, চাল দিলে সহযোগিতা হয় না, মাদ্রাসায় একটা ছাত্র দিয়া সহযোগিতা করলে এটা বড় সহযোগিতা হয়। আপনি টাকা দিয়া যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যাবেন, ইসলামের জন্য যুদ্ধ করতে যাবেন, অথবা ফিলিস্তিনে কত মুসলমান শহীদ হইয়া যাইতেছে, আপনি তাদের সঙ্গে যুদ্ধ করতে চাইবেন, কিন্তু আপনার ক্ষমতা নাই। আর যদি ইসলামের জন্য বর্তমান জামানায় আপনি যুদ্ধ বাড়ি শহীদ করতে চান, জিহাদ করতে চান, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া একজন আলেম বানানো এর চাইতে বড় জিহাদ আর হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? হুজুর আল্লাহ 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 আব্দুল কাদের জিলানী ওলিদের শিরোমণি, আব্দুল কাদের জিলানী ওলিদের শিরোমণি, কাদিরিয়া তরিকা নিয়েছি গো গাউসে সামদানি, আপনি যে মহিউদ্দিন জিলানী। মাশাআল্লাহ আল্লাহ 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 আব্দুল কাদের জিলানী আউলিয়ার শিরোমণি, আব্দুল কাদের জিলানী আউলিয়ার শিরোমণি, কাদিরিয়া তরিকা নিয়েছি গো গাউসে সামদানি, কাদিরিয়া তরিকা নিয়েছি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মাশাআল্লাহ পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মাশাআল্লাহ লা আবু সালেহ মুসা জঙ্গি উম্মুল খায়র মা ফাতেমা তোমার পিতা জননী,
তাই তো আমি কাদরিয়া তো রিকা নিয়েছি আব্দুল কাদের জিলানী কাদরিয়া তো রিকা নিয়েছি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আব্দুল কাদের জিলানী আউলিয়ার শিরোমণি আব্দুল কাদের জিলানী আউলিয়ার শিরোমণি কাদরিয়া তো রিকা নিয়েছি আব্দুল কাদের জিলানী তোমায় ভালো আমরা বেসেছি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিলানেতে জন্ম তোমার গাউসিয়তের ছায়া তোমার রাইখো আমরা তোমার ভিখারি মাশাআল্লাহ জিলানেতে জন্ম তোমার গাউসিয়তের ছায়া তোমার রাইখো তোমার ছায়া তলে আমরা তোমার ভিখারি মাশাআল্লাহ লাগা তুমি থাকলে পূর্ব পাশে ভক্ত থাকলে পশ্চিম পাশে উদ্ধার করো গাউসে লাসানি আব্দুল কাদের জিলানী কাদরিয়া তো রিকা নিয়েছি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুঈনুদ্দিন চিশতি আই রে মুঈনুদ্দিন চিশতি আউলিয়ার শিরোমণি চিশতিয়াকে ভালোবেসেছি খাজা মুঈনুদ্দিন চিশতি চিশতিয়াকে ভালোবেসেছি মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে আব্বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান হাদিস শরীফ দেইকা লইও মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেন বিকে নাসিনিবে যেন বিকে নাসিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন লইয়া যাইবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুল সে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে ফুল সে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যেন বিকে না চিনিবে যেন বিকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল ফুসিরাত ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ মাবুদু
মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন আয়েশা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা উত্তর পূর্ব ভাদুই নিবাসী দক্ষিণ ত্যাগরিয়া সংলগ্ন ময়দানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে গাউসুল আজম সুন্নি সংগঠনের উদ্যোগে ৬ষ্ঠতম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা সহ আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই এলাকার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি দেও না দুইখানা হাত বাড়াইয়া গো মা। আমার ত্যাগুরিয়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে এই মুহূর্তে ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেও না আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নায়ুনি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চইলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। মারা গো আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দাও গো মা। তোমাদের পেটের সন্তানের মতো শামীম রেজা আমি হাত বাড়াইছি গো মা। আজকের দোয়া জানি না গো মা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হইয়া যাইতেছে। এই এলাকার ভাই বাবারা মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দেও না রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। ভাইরা রে তোমরার মতো কত মানুষ দুনিয়ার রং তামাশে মাস মগ্ন হয়ে আছে, তোমরার মতো কত মানুষ দুনিয়ার আড্ডাবাজিতে মগ্ন হয়ে আছে। জানি না রে আজকে কে জানি হতভাগা কপাল পোড়া হাত বাড়াইছে আজকের মজলিসে, তার জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া আমার আব্বা জান সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শুয়া রইছে। যাদের এমন আব্বাই অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে জানি না রে আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা দুঃখিনী নাই। অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া দয়াল রে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। মাবুদ জানি না কোন সন্তান জানি এমন মারে বাসমুরার পাশে কবরস্থানে শোয়া দিছে রে আল্লাহ। আল্লাহ যার এমন মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ
বাড়িতে যাইয়া সবার চেহারা দেখব, কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখছো না রে আল্লাহ। যাদের এমন মা কবরে, ওই সন্তান গুলারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে, তারা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে গেলে বাড়িতে দেয়া মারে দেখে না, বাবারে দেখে না, তারা বুঝি কবর দেশে রে আল্লাহ। আল্লাহ, এমন কপাল পোড়া হতভাগায় আছে যার মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ, এমন মা বাবা যার কবর দেশে রাখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদ, যার মা নাই বাবা নাই, মানুষের সামনে কানলেও কান্দে, কিন্তু বাড়িতে গেলে একা একা ঘরটার মধ্যে ঢুকলে ফুতের চোখের পানি বায়া বায়া পড়ে। বাবার পুরান কাপড়টার দিকে চাইলে, মার পুরান জামার কাপড় গুলার দিকে চাইলে সন্তানের চোখ বায়া বায়া পানি পড়ে। জানি না রে কার জানি এমন মা দুঃখিনী কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, অনেকে হাত বাড়াইছে, আল্লাহ মা বাবা আছে কিন্তু আম্মা আব্বা অসুস্থ, কেন অনেকে হাত বাড়াইছে, আল্লাহ দোয়া চাই আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, যারা ব্যবসা করে কামাই রুজি চাকরি বাকরিতে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশের বাড়িতে আছেন, দেশে মা বাবা সন্তান স্ত্রী পুত্র ফালাইয়া, আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো। আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। এই সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে কষ্ট করে, আল্লাহ তাদের পরিশ্রমকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মাহফিল, গাউসুল আজম সুন্নি সংগঠনের উদ্যোগের মাহফিল, আয়েশা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগের মাহফিল। আল্লাহ মাদ্রাসাটারে তুমি কবুল মঞ্জুর করে, সংগঠনের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা সদস্যদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দেশ প্রবাসের ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ আমার মা বোনদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, যতক্ষণ আলোচনা করব সবাইকে মনোযোগের সাথে শুই না আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান কইরেন। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আমরা যেদিন মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ে যাব, ওই কঠিন মুসিবত আসার আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়ান। মদিনা না দেইকা যদি মারা যায়, মক্কা না দেইকা যদি মারা যায়, আল্লাহ আমরার অন্তরে একটা আফসোস থাইকা যাবে। মরণের আগে একবার সোনার মক্কা মদিনা দেখাইয়া নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি পীর মুর্শিদের
জবানের সঙ্গে জবান মিলায়া পড়ায়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান আমরা আল্লাহ দেখছিনি, নবী দেখছিনি। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনারে আমরা দেখলাম না, নবীরেও আমরা দেখলাম না, তাহলে আমরা কই যাব? কার কাছে গেলে আল্লাহ আপনার ইহদিনা সিরাতাল মুস্তাকিম পাবো? আমার আল্লাহ রাস্তা দেখায়া দেয় জগতের বান্দার দলেরা। আমি আল্লাহরে দেখো নাই, আমার নবীকে দেখো নাই। আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাইলে নবী পর্যন্ত যাওয়া লাগবে, আর নবী পর্যন্ত পৌঁছাইতে চাইলে যারা দুনিয়াতে উলিল আমর আল্লাহর প্রিয় বান্দা হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাদেরকে পর্যন্ত যাইতে হবে। এখন আমরা কেউ এখানে যারা যারা বসেছি আমরা জানি প্রধান চারটা তরিকা আছে। একটার নাম কাদেরিয়া তরিকা, একটার নাম চিশতিয়া তরিকা, একটার নাম মুজাদ্দিদিয়া তরিকা, একটার নাম নকশবন্দিয়া তরিকা। এই চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে তরিকা, ওই তরিকাটার নাম হইল কাদেরিয়া তরিকা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাদেরিয়া তরিকাটা দুনিয়ার সমাজের মধ্যে যখন প্রচলন হইয়া যাইতেছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর পথমতে যারা চলাফেরা করবে, মানে গাউসে পাকের কাদেরিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করবে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, আমার কোন ভক্ত যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পশ্চিম প্রান্তে থাকে, ওই ভক্ত পূর্ব প্রান্তে থাইকা যদি তার ফরজ তরক হইয়া যায়, মানে লুঙ্গি হাঁটুর উপরে উঠা যায়, আমি আব্দুল কাদের জিলানী পশ্চিম প্রান্ত থাইকা পূর্ব প্রান্তে আমার ভক্তের ফরজটাকে ঠিক করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীকে দান করেছে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আমি আব্দুল কাদের জিলানী আমার নবীজির 12 রবিউল আউয়াল আগমন উপলক্ষে প্রত্যেক আরবি মাসের 12 তারিখ আমি আমার নবীজির 12 শরীফ মাহফিল আয়োজন করতাম। আমি যখন নবীজির 12 শরীফ মাহফিল আয়োজন করতাম, আমি একদিন হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে ডাক দিয়া কয়, আব্দুল কাদের, তুমি যেহেতু আমি নবীর সম্মানে, আমি নবীর তাজিমে তুমি 12 রবিউল আউয়ালের প্রত্যেক আরবি চাঁদের 12 তারিখ তুমি 12 শরীফ পালন করো। আমি দয়াল নবী, তুমি আব্দুল কাদের জিলানীর মোহাব্বতে আব্দুল কাদের তোমার 11 শরীফ দান কইরা দিলাম। এই জন্য আমরা যারা আব্দুল কাদের জিলানীর তরিকা মোতাবেক চলে, প্রত্যেক আরবি মাসের 11 তারিখ রাত্রবেলা আমরা সবাই 11 শরীফ মাহফিলের ইন্তজাম করি। ওই 11 শরীফের মাহফিলের ইন্তজাম আমরা যারা যারা করি, ওই মাহফিলটা করার কারণে দুনিয়ার সমাজের মধ্যে থাকা অবস্থায় আমরা এমন একজন আল্লাহর বান্দার অনুসরণ করি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, তোমরা যদি পারো তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে 11 শরীফের মাহফিল করো। যদি পারো সামান্য মিষ্টি দ্বারা, এটা যদি না পারো সামান্য পানি দিয়া হইল 11 শরীফের মাহফিল করো। যদি এটা করতে পারো, কোনোদিন তোমার ঘরে অভাব অনটন আসবে না। তাহলে বলেন, ওই গাউসে পাক যদি আমাদেরকে এত সুন্দর পথ এবং দিক নির্দেশনা দিয়া যাইতে পারে, আমরা সবাই ওই গাউসে পাকের পথ মতে চলার দরকার আছে না নাই?